আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ এই তো আর একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আর আজ ছিল আমার ছেলের স্কুলের ওর একটা রেজাল্ট দিবে, তো সেই জন্য ছেলেকে নিয়ে ওর স্কুলে যাচ্ছিলাম। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরাটা দিন থেকে এত বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামই নেই। বৃষ্টি সকাল থেকে যে শুরু হয়েছে, কি যে একটা অবস্থা বাইরে। একদিন ভালো একদিন খারাপ, বেলজিয়ামের ওয়েদারের কোনো ঠিক নেই। আর অনেক ঠান্ডাও পড়েছে। তার এই তো আমরা যাচ্ছি তিনজন মিলে ওর ছেলের স্কুলে, দেখবো রেজাল্টটা কেমন হয়। আর এখানে দেখুন ওরা বাপ ছেলে মজা করতেছে। ওর বাবা তো এত শয়তানি করে ওর সাথে কি বলবো। আর আমি একটু ক্যাপচার করে রাখলাম, স্মৃতি হিসেবে হয়তো কোনো একদিন দেখবে সে। আর এইখানে দেখুন চারিপাশে দেখবেন এইরকম খাতা কম্বল নিয়ে শুয়ে শুয়ে আছে এক একজন এক এক জায়গায়, আর মানুষের কাছে হাত পেতে ভিক্ষে চাইতেছে। এরা না এত একদম ইয়াং, একদম কোনো বয়স্ক না, ওদের হাত পাওয়া ভাঙা না, কিন্তু কাজ করবে না, এইরকম বসে বসে রিফিউজির মতো থাকবে আর বসে বসে খাবে। আর মানুষে যে যাইবে ওর কাছে হাত পাতবে। তো যে পারে যত পারে এত টাকা দিয়ে যায়, তো সেই টাকা দিয়ে ওদের খাওয়া দাওয়া ইয়ে করে। আর এই তো এখানে ঘুমানো, এখানে খাওয়া, এখানে এইসব। আর এখানে দেখুন লিফটের কাজটা শুরু হয়েছে। এখানে জানি না 2 দিন পর পর লিফট খারাপ হয়ে যায়। তো যাবার সময় ওঠার সময় তো উঠবো, আর আমি লিফটে উঠতেছি, কিন্তু যাবার সময় যে ওই সাইডের লিফটটা বন্ধ, তো সিঁড়ি দিয়েই আসতে হবে। আর বাইরে দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ফোনে আসলে বোঝা যাচ্ছে না, একদম তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অনেক কষ্ট করে গেলাম, আর আমরা ভুলে ছাতা নিয়েও আসিনি। আর এখানে আসতে ওর স্কুলে যেতে হলে অনেকটা মানে 3-4টা ট্রান্সপোর্ট চেঞ্জ করে যেতে হয়। আর যাক, তারপর এখানে দেখুন কাঁচের বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এখন যেহেতু সামনে গরম আসতেছে, এইগুলা দেখবেন এত সুন্দর থাকবে, চারিদিকে ফুল ফলে একদম পাতা, গাছের পাতাটা সুন্দরভাবে হয়ে উঠবে। আর অনেক ধরনের ফুল লাগিয়েছে নিচে। অবশ্যই গরম আসলে আমি অবশ্যই আপনাদের সাথে নিজের পার্কটা শেয়ার করবো, অবশ্যই পার্কটা শেয়ার করেছি। কিন্তু মানে এই যে গরমের টাইম আসছে, এখানে এত সুন্দর করে এই পার্কটা সাজিয়ে রাখে, বলার মতো না, মনে হয় এখানেই থেকে যাই পার্কের মধ্যে। অত অনেক ধরনের ফুল লাগিয়ে রাখিয়ে দেখতে এতটা সুন্দর লাগে। আর এই তো আমরাও এখানে ট্রামের জন্য ওয়েট করতেছি, আর আমাদের ট্রাম চলে আসছে বলতে বলতে। আর আজ ছিল ফ্রাইডে ছিল যেহেতু, তো সব মানে বাচ্চাদের স্কুলের রেজাল্ট দেওয়ার একটা ইয়ে ছিল, তারিখ ছিল আজ। তো সব প্যারেন্টস যাচ্ছে বাচ্চাদের স্কুলে, ওদের বাচ্চাদের রেজাল্টটা কেমন হয় সেটাই দেখার জন্য। তো আমরাও যাচ্ছি, দেখা যাক ছেলে কী রকম রেজাল্ট করেছে সেটাই। ছেলে তো বলতেছে ও অনেক ভালো করেছে, এখন গিয়ে দেখবো কেমন ভালো করেছে, সেটাই দেখার বিষয়। আর আমার ছেলেটা না আসলে আমাকে ছাড়া কিছুই বোঝে না। ওর বাবার সাথেও তেমন একটা নেই, তো ওর সাথে আমাকে থাকতেই হবে। বাইরে হোক যেখানেই হোক আমাকেই থাকতে হবে। আমি যদি ওর পিছন থেকে একটু সরে যাইতে এত ভয় পায় সে, মনে হয় তার পুরো দুনিয়াটাই উঠে গেছে। তো আমাকে সবসময় ওর হাত ধরে ধরে থাকতে হয়। আর এই দেখুন আমরা মেট্রোতে উঠেছি, কিন্তু তার চোখ আমার দিকে, আমি না সরে যাই ওর কাছে থেকে। তো এই তো এখন মেট্রোতে উঠলাম, এখন দেখা যাক কী হয়। ওর স্কুলে যাই, গেলে অবশ্যই স্কুল তো অবশ্যই আপনাদের শেয়ার করতে পারবো না, কারণ এটা পারমিশন নেই ওদের স্কুলের ভিতরে ভিডিও টিডিও করা। তো আর আপনাদের সাথে স্কুলটা শেয়ার করতে পারবো না। ইচ্ছা ছিল ছেলের স্কুলটা শেয়ার করা, কিন্তু ওটা সম্ভব না, কারণ এখানে পারমিশন দেয় না তারা বাচ্চাদের স্কুল বা বাচ্চাদের কোনো কিছু শেয়ার করার জন্য। তো আমার সাথেই থাকুন, আর আজকে ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে কথা বলতে গেলে একটু আনইজি ফিল করি, তো আমার কথার মধ্যে হয়তো অনেকটা ভুল ত্রুটি থাকতে পারে, তো সবাই ইগনোর করবেন। এবং প্লিজ আমাকে আপনাদের মন্তব্য জানাবেন কীভাবে ভিডিওগুলো বা কীভাবে কীরকমভাবে আপনাদের সাথে কথা বললে আপনারা আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমাকে আপনারা আপনাদের মন্তব্যগুলো বলবেন।
নতুন হিসেবে আমি আপনাদের সবার কাছে এই রিকোয়েস্টটা করব, আমাকে আপনারা উপদেশ দিবেন কিভাবে ভিডিও করলে ভালো হয়, কিভাবে কি করলে ভালো হবে। আর এখানে যদি একটা পাগল উঠেছে, উঠে এখানে ওর থেকে দাঁড়িয়ে আছে আর একে চিল্লাইতেছে। আর এই তো ছেলের স্কুল থেকে সব কিছু শেষ করে আসলাম। আলহামদুলিল্লাহ ছেলের রেজাল্ট অনেক ভালো হয়েছে। ওর টিচার ওর পর এত খুশি, অনেক খুশি। আর সে ওর টিচারও বলতেছে ছেলে অনেকটাই ভালো, সব কিছুতেই সে ভালো করেছে। ওর অ্যাক্টিভিটিটাও অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমি একটু বয়েই ছিলাম যে না জানি কি হয়। যাক, আমার ছেলেটা যেহেতু ভালো করেছে সেটাই আমার কাছে অনেক বেশি খুশির বিষয়। হ্যাঁ, সে ছোটো এখন, তবে ছোটো থেকেই সে সব কিছুতে যে ভালো করতেছে, এই ছোটো জিনিসগুলোই আমাদের কাছে অনেক বড়। আর আমার কাছে অনেক খুশি, তো আমার কাছে আজ অনেক খুশি লাগতেছে যে আমার ছেলেটা সব কিছুতে তো ভালো করেছে, টিচার ওরা তো সুনাম করতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো এখানে আমরা এই যে ইফতারের জন্য পাস্তা নিতেছি, কারণ এই যে রাতে আসলে ইফতার করার পর আর কিছু খেতেও ইচ্ছা করে না। তো চিন্তা করলাম যে এখন নিয়ে একদম একবার সেহরির খানিটাও হয়ে যাবে আমাদের। তো এখানে ছেলে বলতেছে একটা খাবে, বাপ বলতেছে একটা খাবে, আর মাঝখানে তো আমি বলতেছি তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নাও। তো এখান থেকে পাস্তা নিয়ে নিলাম, পাস্তা সস এগুলাই একে আবিজাবি নিতেছি। আর এইখানে দেখুন অনেক ধরনের কেক বানিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে দেখতে। আমি তো অবশ্যই খাই না এতটা মিষ্টি জিনিস, আমার কাছে তো ভালো লাগে না। তো দেখে এখান থেকে আবার চলে আসলাম। আর এখানে এই যে অনেক ধরনের দেখুন চা কফি এগুলাই রাখা। কারিফোরে আসছি আসলে, এই ছেলের স্কুলের এটা শেষ করে কারিফোরেই আসলাম বাজারে, টুকটাক বাজার নেব বাসার জন্য। এইটাই, আর প্রতিদিনই তো বাজার করাই হয়। যার জন্য হাজব্যান্ডের আজ হাফ ছুটি ছিল, তাই বের হলাম আর কি। আর এই তো আমাদের বাজার হাট শেষ, এখন ক্যাশে আসলাম, বিলটা পে করব। পে করে তারপর আস্তে আস্তে বাসায় চলে যাওয়ার। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন।